কি গো তরকারি এত মিষ্টি মিষ্টি লাগছে কেন? ও আমি তোমাকে ভালোবেসে খাই দিছি না, তাই আমার হাতে ছোঁয়াই তরকারি মিষ্টি হয়ে গেছে। আচ্ছা আরে চিচি পাগলা কুল্লু কি রে? যাকে আমি বি করব সেই তো আমার ইশারা বুঝছে না। তুই যা পুটা পড়া তোকে বি করতে কেরা ছেবে রে? এই কি হলো তুই করে গামছা গলায় বাঁধছিস কেন? কি করে বাবু গাড়ি মোছার সময় গামছাটা বারবার পড়ে যাচ্ছিল, তার লাগি গলায় বেদ ধুইতে গেছি আর অমনি কাশি উঠে পড়েছে। এটা ইয়ার লেগে তোকে লোকে পাগলা বলে। গলায় এইভাবে কেউ গামছা বাঁধে? এইভাবে গলায় গামছা বাঁধলে কাশি তো উঠবেই। গামছা যদি বাঁধতে হয় তাহলে মাথায় বাঁধ। তাই তো, আপনি তো ঠিকই বলেছেন। কই গো তোমার হলো? আমাকে তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে রেখে আসো, না হলে আমার তো দেরি হয়ে যাবে। আর শুনো, আগে যদি যেতে না পারো অন্তত পক্ষে ভাইয়ের বিয়ের দিন অবশ্যই যেও, না হলে তুমি একটা জামাই, আমার একটা মাত্র ভাই, ভাইয়ের বিয়েতে না গেলে লোকেই বা কি বলবে। ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি ঠিক বিয়ের দিনকে পৌঁছে যাব। তাহলে মাহিম তুই থাক আর ঠিক করে বাবুর খেয়াল রাখবি। হ্যাঁ দিদিমণি, ওয়ালি আপনাকে চিন্তা করতে হবে না। বাবু তাহলে আপনি দিদিমণিকে রেখে আসেন, আমি তৎক্ষণ গাড়িটা মুছিলি। আরে পাগল, তুই যদি গাড়িটাই মুছিস তাহলে আমরা যাবো কিসে? ও তাই তো, ঠিক আছে বাবু আপনারা তাহলে যান, আমি তৎক্ষণ না হয় রান্নাটা করে ফেলি। কি করে আয়না ধরো? তোমাকে দিয়ে কোনো কাজ হয় না। আয়নাতে তা ঠিক করে ধরতে পারছো না কেন গো? আমি তো ঠিক করেই ধরে আছি। তোমার যদি এখন মাথা হাতে যেতে 2 ঘন্টা টাইম লাগে তাহলে আমি বাকি করব। শুনো, তোমার মতন এরকম আয়নার লোক আয়না ধরলে 2 ঘন্টা কেন, আমি 4 ঘন্টাতে মাথা হাতে হবে না। ঠিকই বলেছো, আমি একটা আসরে আনানি, নালে এত ভালো ভালো মেয়ে থাকতি তোমাকে বি করি। কি বললা? না কিছু না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। বাবু সকালে তো আপনাকে বললাম লবণ পড়ে গেছে, লবণ এনে দেন, না হলে আমি রান্না কি করব। লবণ পড়ে গেছে তো কারোর বাড়িতে কি চাইলেই রান্নাটা করো না? দেখছো না আমি দিদিমণির আয়না ধরে আছি। হ্যাঁ যাও, এখনকার মতন তুমি একটু ব্যবস্থা করো, তোমার বাবা আপনি পরে লবণ এনে দিবে। বাবা এদের বিয়ে হওয়ায় এত বছর হয়ে গেল, তাও এদের লাইলা মজনু প্রেম গেল না। মরে যায় কালে কালে আর দেখবো কত। দিদিমণি বাড়ি আছেন নাকি? আরে চাঁদনি এসছো, আসো। তোমার সাথে আমার কোনো কথা নাই। দিদিমণি আছে কি তাই বলো, আমি একটু লবণ নিতে এসেছি, লবণ ডালি চলে যাব। দিদিমণি তো বাড়িতে নাই, আইসলা দুটি কথা বলো তারপর তো যাবা। তোমার সাথে আবার কি কথা বলবো গো? অত যদি কথা বলার শখ তাহলে বি করো না, দিবর সাথে মন খুলে কথা বলবা। বি তো আমি করতেই চাই, কিন্তু যাকে আমি বি করব সেই তো আমার ইশারা বুঝছে না। তুই যা পুটা পড়া তোকে বি করতে কেরা ছেবে রে? রাত যখন হয়েছে না, তাহলে বি পরে করো। আপাতত লবণটা আমাকে দাও, আমি লি যাই। ঠিক আছে, কইটুটা দাও। মিনসি শখ কত, বি করবে তা আবার আমাকে? বি করতে আসিস ঝাঁটা দিমে তোর বিষ ঝেড়ে দিবি। এই লাও। কি গো তরকারি এত মিষ্টি মিষ্টি লাগছে কেন? ও আমি তোমাকে ভালোবেসে খাই দিছি না,
তরকারি এত মিষ্টি লাগছে কেন? তরকারি তো কোনো স্বাদও নাই। চাচি, কি হলো বাবু? তরকারি তুমি কি দিয়ে দিছো? এত মিষ্টি লাগছে কেন বাবু? আমি তো ঠিক করে রেঁধেছি। ঠিক করে যে রেঁধেছো, তরকারি এত মিষ্টি লাগছে কেন? তুমি আবার লবণের বদলে চিনি দাওনি তো? না দিদিমণি, আমি তো ঠিক করে রেঁধেছি। দাঁড়ান, আপনাকে আমি কটু এনে দেখাচ্ছি। আরে যা, কেন লবণ হবে কেন? এত চিনি। তা আমি কি জানি? আপনি আমাকে লবণ চা আনতে বলেছেন, আমি লবণ চাইতে গেছি, সে যদি আমাকে চিনি দেয় তা আমি কি করব? এই সব আছে তোমার জন্য। একটা জিনিসও তুমি টাইমে আনবে না। তোমার খাবার আমি খাবো না। তুমি রাগ করো না শোনা। ঠিক আছে ঠিক আছে, আমি না এইবারের খাবারটা অনলাইনে অর্ডার করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, যা করো একটু তাড়াতাড়ি করো। এই মাহিম, আমার লেগে একটা কড়া গরম চা কর তো। ঠিক আছে বাবু, আমি করে দিছি। আরে যা, চাঁদনিকে তো লবণ বলি চিনি দিয়ে দিয়েছি। এখন যদি এই কথা বাবুকে বলি তাহলে তো বাবু রেগে যাবে। হ্যাঁ, এক কাজ করি, ফুরি গেছ বলি চালিবি। আচ্ছা বাবু চা করবো কি দি? চিনি তো সব শেষ। আরে দুদিন আগেই তো চিনি নিয়ে আসলাম, আর এর মধ্যে চিনি ফুরি গেল। কিরকম করে কাজ করিস? পুরি গেলে আমি কি করবো বাবু? শোন, এখন থেকে যাই খরচ করবি একটু কম কম করে খরচ করবি, না হলে দেখছিস তো বাজারে যা জিনিসপত্রের দাম, এরপর থেকে তো সংসার চালানি দায়ী হয়ে যাবে। বাবু কম কম যে খরচ করতে বলছেন, তাহলে একটা দাড়ি পাল্লা এনে দেন, একবারে মেপি মেপি রান্নাটা করবো। আচ্ছা, আরে দাড়ি পাল্লা নিয়ে এসে মাপার কি দরকার? যেমন ধর তুই চা করবি, দুধ দেওয়ার দরকার নাই, রচা করবি। আবার যখন ভাত করবি, একটা তরকারি করবি, দু তিনটি তরকারি করার কি দরকার? আর শোন, মাসে একদিন দুদিন মাছ মাংস খালেই চলবে। কিন্তু বাবু হাতের কাছে মাল পাইলে আমি কিন্তু কম করতে পারবো না। আরে তোর এক জায়গায় মাল রাখার কি দরকার? মাল সব এদিক ওদিক সরিয়ে রাখবি, তাহলেই তোর হাতের কাছে পাবেনি। ঠিক আছে বাবু, আপনি তাহলে পয়সা দেন, আমি এই মাসের বাজারটা করে আসি, আর একবারে চিনি লেসি আপনাকে চাটাও করে দিই। এইলে ঠিক আছে, যা তাড়াতাড়ি আসবি। আচ্ছা, বাবু তো বলেছে এই রান্নার জিনিস এক জায়গায় রাখলে সব ফুরি যাবে। হ্যাঁ, আমি এক কাজ করি, এই জিনিস সব এদিক ওদিক করে রাখি। কি ব্যাপার? পিঠে কি বাজছে? তাহলে পাগলের কাজ দেখো দিনি, এইভাবে কেউ রসুন রাখে? এই পাগলের জ্বালায় আমি কি করবো বলো দিনি? আর সেও শ্বশুর বাড়ি গিয়ে বসে থাকলো, আর এই পাগলকে নিয়ে হচ্ছে আমার যত জানের জ্বালা। আরে ছি ছি ছি, শালা পাগলা করেছে কি গো? এই মশলাগুলাকে এইভাবে বালিশের তলায় ধুই দিয়েছে। না, এ শরীর না রাখলে তো এক্ষুনি ফেটে মেটে একাকার হয়ে যাবে। হ্যালো, আরে ছি 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 ছি, ইয়া আমি কি খাইলাম? আরে ছি 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 ছি, এই পাগলা করেছে কি রে? মাহিম, এই মাহিম! কি হলো বাবু, কি হলো? আরে তুই করেছিস কি রে? এইভাবে বাজার করে নিয়ে এসেছিস, নিয়ে এসে বিছানার তলায় বালিশের তলায় জকে এইভাবে চিঠি রেখেছিস কেন?
আরে খরচ কম হবে বলে আপনি তো আলাদা আলাদা রাখতে বললেন, তাই লেগে আলাদা আলাদা করে রেখেছি। এই শোন, তোর কাণ্ড কারখানা দেখি আমার মন বলছে আমি কবে বলি পাগলা হয়ে যাবো। কাল সকাল বেলায় উঠি তুই আগে যেখানে যেখানে জিনিসপত্র ছিটে রেখেছিস সব গুছিয়ে রাখবি, না হলে তোকে বাড়িতেই থুবো না। ঠিক আছে বাবু, আপনি শুই পড়েন, আমি সকালবেলায় সব জিনিস ঠিক করে রাখবো। বাবু বুঝিছে বুঝলি কি আমি ওই করবো নাকি? বাবু তো কালকেই শ্বশুর বাড়ি চলে যাবে। বাবু যতদিন না ঘুরে আসছে ততদিন জিনিস ওইভাবেই থাকবে, না হলে তখন আবার আমার জিনিস বেশি খরচ হয়ে যাবে, তখন আমাকেই কথা শুনতে হবে। ও আমি করছি না। আচ্ছা কি রে মেঘনা, সাহেব ভাইকে ফোন করেছিলি? আর কতক্ষণ অপেক্ষা করবো? এখন যা দেখছি ভাইয়ের জন্য তো আমার বিটাই হবে না। ভাই তুই দাঁড়া, আমি এক্ষুনি তোর ভাইকে ফোন করছি। কি গো, তুমি কোথায়? এই তো আমি রাস্তায়। শুনো, 5 মিনিটের মধ্যে তুমি যদি না ঢুকেছো তোমার ভাগে কিন্তু কষ্ট আছে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি আসছি। ধুর, এ কার বাড়িতে চুরি করতে আসলাম রে? এর বাড়িতে তো কিছুই নাই। চল এই শালাকে যে বাঁধলাম, খাতির পয়সাই তো উঠলো না। মা শালাকে। আরে ছিছি, ঘর ফর সব খোলা আর এইখানে বাধা পড়ি, কি ব্যাপার হইলো? বাবু, আপনারা কাল বাড়িতে ছিলেন না? কাল রাতে ডাকাত পড়েছিল। ডাকাত? তাহলে কি আমার সব সোনা দানা চুরি চুরি করে নিয়ে চলে গেল? আরে ছিছি, ব্যাগে তো আমারও অনেক ব্যবসার টাকা রাখা আছে। আমার গয়না ময়না তো কিছুই নাই, তার বদলে ডাল আলু এইসব ভরা এখানে গো। তাই তো গো, আমার ব্যাগেও তো টাকার বদলে মুড়ি ভরা। দিদিমণি, আসলে বাবু বলেছিল এই মাসের বাজারটা যেন আমি এক জায়গায় না রেখি আলাদা করে রাখি, তাহলে খরচ একটু কম হবে। এর লেগে দেখেন আমি সব জায়গায় ছিটি ছিটি থুইছি। আর আপনার গয়না আর বাবুর টাকা পয়সা আমি একটা পুটলাই বেঁধে রান্নাঘরে রেখে দিয়েছি। দাঁড়ান, আমি আসছি। আরে তোকে আমি পাগলা বলতাম, কিন্তু তুই পাগলামি করতে করতে আমার তো বিরাট বড় একটা কাজ করে দিয়েছিস। আজ যদি তুই গয়না আর টাকা পয়সা গুলা পুটলাই বেঁধে না রাখতি, না হলে আমি যা সারা জীবনে সঞ্চয় করেছিলাম সবই তো চোরে চুরি করলি চলে যেত। এতদিনে তুই একটা কাজের মতন কাজ করেছিস। ওগো, মাহিম যখন এত ভালো কাজ করেছে তুমি ওকে পুরস্কৃত করো। পুরস্কৃত আবার কি করবো? ও তো বিয়ের জন্য খুব লাফায়, তো এইবার আর বিয়েটা আমি দিয়ে দিব। সত্যি বাবু, এইবার আমার বিটা দিয়ে দিবেন? আরে চিচি, পাগলা করলো কি রে? তোর কিছু বলি রে?